ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়েছো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো সময়ে বা প্রাচীন সময়ে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষ বা মানে মনুষ্য প্রজাতির অস্তিত্ব ছিল না, শিওরলি নিশ্চয়ই নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, কোনো বই তখন লেখা হয়নি। কারণ ভাবো, আমাদের দেশে অর্থাৎ আমাদের প্রাচীন ভারতে কোনো ঐতিহাসিকরা যেমন না থাকার জন্য আমাদের প্রাচীন ভারতের এক্সাক্ট ইতিহাস আমরা পাই না, কিন্তু গ্রিক রোমান ক্ষেত্রে তাদের ধরো ওই হেরোডোটাস, থুকিডিডিস এরকম হিস্টোরিয়ানসরা আছে, তারা কিন্তু তাদের দেশের ইতিহাস, প্রাচীন ইতিহাস লিখেছিল। আমাদের কি অনুমান করে করে, ওই হরপ্পার তো আমরা লিপিও পড়তে পাইনি, ফলে আমরা কি অনুমান করে করে কি করি, সেই ইতিহাসটা লিখেছি। তাই বলছে যে তাহলে ধরো যখন সেই মানুষ ছিল না পৃথিবীতে, শুধু পশুরা বা জন্তুরা ছিল, তাহলে সেই সময় ইতিহাস কে লিখবে বা কে লিখেছে? নাও দেন হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কিভাবে এটা খুঁজে পাবো বা জানতে পারবো যে সেই সময় কি ঘটেছিল? উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, তখন আমাদের ওখানে আগের ইউনিটে আমরা কি বললো ওখানে, যে ভাবো কত এটা ফ্যাসিনেটিং হবে, চিন্তা ভাবনা করা ইন্টারেস্টিং হবে। তাই বলছে উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা তো আর শুধুমাত্র বসে অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, শুধুমাত্র বসে সব কিছু ইম্যাজিন বা কল্পনা করে নিতে পারবো না, কারণ কিছু তো সত্যতাও দরকার। দেখো পরের লাইনে সেটাই বলছে, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন এনিথিং, বলছে এটা খুবই একটা আকর্ষণীয় বিষয় হবে, কারণ আমরা যে কোনো ইম্যাজিন কল্পনা, যে কোনো কিছুই কল্পনা করতে পারি। যে হয়তো দেখা গেল পৃথিবীতে যে বড় বড় ডাইনোসর থেকে আগুন যেটা আমরা জেনেছি, সে মুখ দিয়ে আগুন টাগুন বার করতে ইত্যাদি ইত্যাদি। তাই বলছে আমরা পৃথিবীর উৎপত্তি বা পৃথিবীর আদি বা প্রাচীন ইতিহাস সম্পর্কে যা কিছু ভাবতে পারি, এনিথিং উই ওয়ান্টেড টু, যা আমাদের মন চায়, অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, এবং সেই কল্পনা দিয়ে তৈরি যে কথা হবে বা যে কাহিনী হবে সেটা খুবই কি বলছে, বিউটিফুল ফেয়ারি টেলস, খুব সুন্দর রূপকথার গল্প হয়ে যাবে। তাতে আমরা পৃথিবীর বিভিন্ন রূপকথা ফেয়ারি টেল পড়ি। তাই বলছি যে আমরা তো আর এই পৃথিবী সৃষ্টির যে কোনো গল্প সেটা শুধুমাত্র বসে কল্পনা করে ভেবে নিতে পারি না, আর যদি সেটা করি আমার কল্পনায় যা আসবে আমি তাই করতে পারি, পৃথিবী এই ছিল, পৃথিবী ওই ছিল, দেখা যাবে এই করতে করতে একটা খুব সুন্দর ফেয়ারি টেল তৈরি হয়ে যাবে পৃথিবীর উৎপত্তি সম্পর্কে। বলছি বাট দিস নিড নট টু বি ট্রু, কিন্তু এই আমাদের কল্পনা যে সবসময় সত্যি হবে সেটা কিন্তু নয়। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস, যেহেতু আমার যে কল্পনা সেটা বেসড, ভিত্তি নেই কোনো ফ্যাক্ট, কোনো নির্দিষ্ট তথ্য নির্ভর নেই, দ্যাট উই হ্যাড সিন, যা কিনা আমরা প্রত্যক্ষ করেছি। মানে কি, আমি ভাবলাম যে একটা বিস্ফোরণ হয়েছিল, ভাবলাম ধর বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এখন এই বিস্ফোরণের দেখার প্রমাণ যদি আমি না পাই, মানে একটা চাক্ষুষ প্রমাণ না হোক, কিছু একটা সিদ্ধান্ত তো একটা দরকার, যে এই হয় যে হ্যাঁ জল থেকে বরফ হয় বা বরফ থেকে জল হয়, এটা তো প্রমাণ আমি জানি, বা আমি নিজের চক্ষুষ বা চাক্ষুষ প্রমাণ আমি দেখেছি। তাই বলছে যে যে কোনো ফ্যাক্ট বা যদি বেস্ট ভিত্তি যদি না পাই আমি, তাহলে আমি কি করে এই সমস্ত গল্প বা কল্পনা করতে পারবো বা করবো? বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, কিন্তু যদিও উই হ্যাভ নো বুকস, আমাদের কোনো বই নেই এই বিষয়ে লেখা, ইন দোজ ফার অফ ডেজ মানে সেই প্রাচীন বা অতীতকালের সময়ের দিনের। ফর্চুনেটলি, কিন্তু সৌভাগ্যক্রমে, উই হ্যাভ সামথিং হুইচ টেল আস আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড, বলছে কি বলছে, সৌভাগ্যক্রমে উই হ্যাভ সামথিংস, আমাদের কিছু আছে, হুইচ টেল আস, যেটা কিনা আমাদেরকে বলে, আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড, অর্থাৎ একটা বই আমাদের এই পৃথিবীর সৃষ্টি সম্পর্কে যা বলতো বা যা জানাতে পারতো, ঠিক সেরকমই আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যা কিনা সেই একই, অর্থাৎ বইয়ের যা কাজ সেই কাজটা সে করছে। জিনিসগুলো কি আমরা জানবো। বলছে উই হ্যাভ রক্স, আমাদের কি আছে, পাহাড় বা পাথর রয়েছে, পাথর অ্যান্ড মাউন্টেন্স, অর্থাৎ পাহাড় পর্বত নুড়ি পাথর রয়েছে, অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স, সমুদ্র রয়েছে, তারারা রয়েছে, অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্ট, নদী আছে, মরুভূমি আছে, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস, আর আছে প্রাচীন প্রাণীর জীবাশ্ম। তাহলে এই সমস্ত জিনিস দিয়ে আমরা কি করতে পারি, পৃথিবীর প্রাচীন কাহিনী বা উৎপত্তির কাহিনী কি জানতে পারি। এটা হচ্ছে সেই সব এলিমেন্ট। বলছে দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস, বলছে এই সমস্ত জিনিস এবং অন্য আরও জিনিস আমাদের কাছে বইয়ের মতো। কার ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর আগের কাহিনী বা পৃথিবীর জন্মানোর বা উৎপত্তির কাহিনীর যে গল্প বা কাহিনী, কার থেকে জানবো, এই সমস্ত উপাদান থেকে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, আর বলছে যে সঠিক পথ কি এই গল্পটা আন্ডারস্ট্যান্ড বোঝার, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট,
শুধুমাত্র পড়ে গেলে হবে না। ইন আদার্স পিপল বুকস, অন্যজন লোকজন বই পড়ে মানে পড়ে সেই বই লিখেছে, সেই লোকজনের বই শুধু পড়লে হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, অর্থাৎ তোমাকে নিজে এই পৃথিবীর যে বই, অর্থাৎ এই যে বুক অফ নেচার আমাদের যে টেক্সটের যে টাইটেল, সেই টাইটেলটাকে ইনক্লুড করে বলছে যে এই পৃথিবীর যে বই, সেই বইতে তোমার নিজেকে পড়তে হবে বা নিজেকে বুঝতে হবে। কি করে বুঝবো না, বলছে ইউ উইল itself, you will I hope soon begin to learn how to read this story from the rocks and mountains। তাই বলছে সে আশা করে, সে বলতে এখানে কি জওহরলাল নেহরু আশা করে, ইউ তুমি অর্থাৎ ইন্দিরা গান্ধীকে বলছেন সুন বিগেন শীঘ্রই শুরু করবে বা শুরু করতে পারবে, টু লার্ন হাউ টু রিড দ্য স্টোরি কিভাবে এই গল্প পড়তে হয়, ফ্রম দ্য রক্স এই পর্বত বা হচ্ছে পাথর, অ্যান্ড মাউন্টেন্স পাহাড় পর্বত বা এই নুড়ি পাথর থেকে কিভাবে পৃথিবীর গল্প পড়তে হবে, আশা করছি তুমি শীঘ্রই শিখতে পারবে বা করতে পারবে। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, ভাবো তো কতই না রোমাঞ্চকর ব্যাপারটা হবে। এভরি লিটল স্টোন দ্যাট উই সি লাইং ইন দ্য রোড, বলছে প্রত্যেকটা ছোট ছোট স্টোন নুড়িকণা বা পাথর কণা, দ্যাট লাই ইউ সি যেটা তুমি দেখো, লাইং ইন দ্য রোড যেটা কিনা ওই রাস্তার ধারে বা রাস্তায় পড়ে আছে, অর অন দ্য মাউন্টেন সাইড হয়তো কোনো পাহাড়ের গায়ে, যারা পাহাড়ে গেছে ঘুরতে দেখবে পাহাড়ের ছোট ছোট বড় বড় পাথরের সাথে ছোট ছোট নুড়ি পাথরও থাকে। তাই বলছে যে পথের পাশে বা ওই পাহাড়ের গায়ে যে ছোট ছোট নুড়ি পাথরগুলো আছে সেগুলো তুমি নিশ্চয়ই দেখেছো। মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, তারা কিনা একটা মানে প্রকৃতির যে বই, সেই বইয়ের একটা ছোট্ট পাতা হতে পারে। কিরকম ভাবে, অ্যান্ড মে বি অ্যাবেল, এবং হয়তো তারা বলতে পারে টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, অর্থাৎ তারা তোমাকে কিছু বলতে পারে, তুমি সেটা জানবে কখন না যদি তুমি সেটা পড়তে জানো। বলতে দেখো ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, যদি তুমি জানো এটা কিভাবে পড়তে হয়। টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যেমন কোনো ভাষা পড়তে গেলে কি করতে হবে, হিন্দি অর উর্দু অর ইংলিশ, সেটা হিন্দি হতে পারে, উর্দু হতে পারে বা ইংলিশ হতে পারে, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে তাহলে কি করতে হবে, তার বর্ণমালা বা অ্যালফাবেট জানতে হবে। অর্থাৎ স্বাভাবিক কোনো ভাষা আমরা বাংলা বা ইংরেজি যাই পড়ি না কেন, সেই বাংলা বা ইংরেজি পড়তে গেলে আমরা তাদের প্রথমে বর্ণমালা অ ক খ এবিসিডি শিখেছি, তারপরে আস্তে আস্তে পড়তে শিখেছি। তাই বলছি কোনো ভাষা বা কোনো কিছু পড়তে গেলে তার কি অ্যালফাবেট বা বর্ণমালা শিখতে হয়, তেমনি এখানেরও আমাকে বর্ণমালা শিখতে হবে। কিরকম বলছি, সো অলসো ইউ মাস্ট লার্ন দি অ্যালফাবেট অফ দ্য নেচার, সেরকম তোমাকেও প্রকৃতির যে বর্ণমালা বা অ্যালফাবেট সেটা শিখতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন দ্য বুকস অফ স্টোন অ্যান্ড রক, অর্থাৎ এই যে পাথর বা এই যে নুড়ি পাথর বা পাহাড়ে যে তার যে লিখিত বই বা লিখিত কাহিনী আছে, এই কাহিনী পড়তে বা জানতে গেলে তোমাকে কি করতে হবে, নেচারের অ্যালফাবেট বা প্রকৃতির বর্ণমালা তোমাকে জানতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো আ লিটিল হাউ টু রিড দিস, এবং হয়তো তুমি এখন এইটা কিভাবে পড়তে হয় বা এই প্রকৃতির বই বা প্রকৃতিকে কীভাবে জানতে হবে তা হয়তো কিছু লিটিল নাও, অর্থাৎ কিছু হয়তো জানো। এ বন্ধ থাকবে।